রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। প্রতিবাদে সহকর্মীরা মহাসড়ক এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সোমবার সকাল 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কর্মদিবস হওয়ায় যানজটে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় হেঁটেই রওনা করেন অনেকে। পুলিশ বলছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। একই সাথে একাধিক স্থানে ডাইভারশন দেওয়া হয়েছে। গাড়ি চলে না, এলিভেট দিয়েও চলে না। আমরা সাধারণ যাত্রী তো ভোগান্তির মধ্যে আছি। আমি যাচ্ছি আমার ভার্সিটিতে, আমার ভার্সিটি হচ্ছে নাবিস্কোতে, তো রাস্তায় অনেক জ্যাম, বাস নড়ে না। রাস্তা এখনো বন্ধ। ওই যে আমাদের ক্রাইমের লোকজন তারা চেষ্টা করতেছে তাদের সাথে কথা বলে এটারে সলভ করার জন্য। লাইভে এখনো কিন্তু সড়ক অবরোধ আছে। আমি ঠিক এখন বনানীতে আছি। আমার থেকে দূর পরেই যে সড়ক অবরোধ করে রেখেছে সেই জায়গাটি আমি যদি বলি যে 2.5 ঘন্টার মধ্যেও কিন্তু এখনো যেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন মানুষ, অর্থাৎ পোশাক শ্রমিকরা সহকর্মী মৃত্যুর প্রতিবাদে সেই জায়গাটিতে পৌঁছাতে পারেনি। তবে আমি একটু কাছাকাছি যদি দেখাই যে এখানে বনানী থেকে যে ডাইভারশন, এই ডাইভারশনের মধ্য দিয়ে কিন্তু বনানীর হয়ে যে যানবাহনগুলো যাচ্ছিল সেগুলোকে ডাইভারশন করে গুলশান দিয়ে পাস করে দেয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু ওই পাশ অর্থাৎ মহাখালী থেকে বনানী হয়ে এয়ারপোর্টের দিকে যারা যাচ্ছেন তাদেরকেও কিন্তু ঠিক ক্যান্টনমেন্টের ভিতরে সড়ক দিয়ে বাইপাস করে দেয়া হচ্ছে। এবং আমি যদি একটু দেখাই যে দেখবেন যে এখন যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো শুধুমাত্র বাইপাস করে বনানী সড়কটা এড়িয়ে গুলশান দিয়ে বের করে দেওয়া হচ্ছে বলে এই যানবাহনগুলো কিছুটা আগাচ্ছে। এবং সাধারণ মানুষজন দেখতে পাবেন যে তারা কিন্তু আসলে দীর্ঘ সময় 2-3 ঘন্টার বেশি সময় কিন্তু অনেকেই ঠিক বাসে বসে থাকার পরে তারা আসলে নিজস্ব গন্তব্যে পৌঁছাতে হেঁটেই রওনা দিচ্ছেন। এবং সকাল থেকে এখন ঠিক 11:30 প্রায় 11:30 বাজে এবং সকাল 6টায় যে দুর্ঘটনা ঘটে এরপর থেকেই অর্থাৎ আমরা যেটি জানতে পেরেছি 7টার দিকে আসলে সড়ক অবরোধ করে। সেই ক্ষেত্রে কিন্তু এখন 11:30টার কাছাকাছি বাজে। এই সময়ের মধ্যে পুলিশ চেষ্টা করছে। আমরা পুলিশের যে ট্রাফিক বিভাগের যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা চেষ্টা করছেন যারা আসলে এই সড়কটি অবরোধ করে রেখেছেন। এবং পাশাপাশি আমি একটু এক্সপ্রেসওয়ে সড়কটিও দেখাতে চাই যে বনানীর এই জায়গাটি থেকে এক্সপ্রেসওয়ের থেকে অর্থাৎ এয়ারপোর্টের দিক থেকে যে গাড়িগুলো আসবে আজকে কিন্তু এক্সপ্রেসওয়ে উপরে উঠে রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল করতে পারছে না। ঠিক এক্সপ্রেসওয়েটি বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। এবং বনানী থেকে অর্থাৎ মহাখালী ফার্মগেট হয়ে বনানী হয়ে এয়ারপোর্টের দিকে উত্তরার দিকে যাওয়ার ক্ষেত্রে 2 পাশে সড়কেই কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে সকাল 6টার দিকে কোনো একটি যানবাহন, সেটি লরি বা বাস, এই বিষয়টি পুলিশের পক্ষ থেকে আমাদের গণমাধ্যম কর্মীদের এখনও নিশ্চিত করা হয়নি। তারা যেটি বলছেন যে সেই দুর্ঘটনায় 2 জন মারা যায় এবং এরপরই সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন সহকর্মী মৃত্যুর প্রতিবাদে পোশাক শ্রমিকরা। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি পুলিশ এবং প্রশাসনের যারা আছেন এবং তারা বলছেন যে তারা চেষ্টা করছেন। এই ছিল বনানী থেকে আমার কাছে সবশেষ তথ্য। লাইবা।